হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা 2022 সালে ডাব্লিউবিপি মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমাদের যদি ইংরেজির প্রতি উইক থাকে, ভয় থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের প্রত্যেকটা ইংরেজি ক্লাস তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। দেখবে যে কোনো পোর্শন বা যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক না কেন, অবশ্যই তোমরা সব ধরনেরই কিন্তু অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষায় এবং তোমাদের স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। ওকে, আমরা আজকে আলোচনা করব মক টেস্ট নাম্বার 35। খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা যত ধরনের মক টেস্ট এবং ক্লাস আমাদের হচ্ছে ইংরেজির, প্রত্যেকটা তোমাদের দেখার অনুরোধ রইল। ঠিক আছে, চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। দেখো, এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা কিন্তু ইডিয়ম ফ্রেজেস আলোচনা আমরা করব। ইডিয়ম ফ্রেজেস মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে অ্যাট, অনস, উইথ, অ্যান্ড। ওকে, তাহলে এই যে ইডিয়ম ফ্রেজেসটা রয়েছে এর মিনিংটা তোমাদেরকে চারটা অপশনের মধ্যে চুজ করতে হবে। তো ভালো করে যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে এর রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ বেসফুল। দেখো, বেসফুল কথার অর্থ হচ্ছে কি লাজুক। এবারে ব্যাপারটা হচ্ছে যে অ্যাট, অনস, উইথ, অ্যান্ড এর কথার অর্থ হচ্ছে লাজুক। কি করে তোমরা মনে রাখবে যে এর মিনিংটা হচ্ছে লাজুক? তো আমরা একটু ট্রিক মনে রাখার অবশ্যই চেষ্টা করবো। দেখো, এখানে কি ওয়ার্ড রয়েছে? উইট। দেখো, উইট কথার অর্থ হচ্ছে কি বুদ্ধি। ওকে, উইট কথার অর্থ হচ্ছে বুদ্ধি। এবারে ব্যাপারটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড মানে আমরা জানি যে শেষ। ওকে, অ্যান্ড মানে হচ্ছে শেষ। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করে ট্রিক্সের মনে রাখবো। দেখো, বুদ্ধি, বুদ্ধির যদি শেষ হয়ে যায়, অর্থাৎ বুদ্ধি যদি কারো না থাকে, ঠিক আছে, সে অনেকটা কি লাজুকের মতো কিন্তু ব্যবহার করবে। ওকে, তাহলে বুদ্ধির শেষ মানে হচ্ছে লাজুক। এই ক্ষেত্রে কিন্তু এই সব জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব একমাত্র এই ট্রিক্সের অবলম্বন দিয়ে। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, যেটা হচ্ছে কি অ্যাট অনস ফিঙ্গার ট্রিপ। এই অ্যাট অনস ফিঙ্গার ট্রিপ এর মিনিংটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে, দেখাতে হবে এর সঠিক মিনিংটা কি। ওকে, তো এখানে রাইট অ্যান্সার কি হবে? দেখো, এখানে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার সি, অর্থাৎ কমপ্লিট নলেজ। দেখো, এখানে আমরা ট্রিক্স অবশ্যই মনে রাখবো। ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস তোমরা দেখেছো যে ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল, এই টিপ, ফিঙ্গার টিপ আমরা অনেকে দিই। এখানে এরকম একটা জায়গা থাকে, এখানে ফিঙ্গার টিপ, যারা নিরক্ষর রয়েছে অবশ্যই কিন্তু তারা ফিঙ্গার টিপ দেয়। ঠিক আছে, তো কি করে মনে রাখবো? দেখো, আমরা কিন্তু মনে রাখবো ফিঙ্গার টিপ কারা দেয়। এই ফিঙ্গার টিপ কারা দেয় বা টিপসই যেটাকে আমরা বলি কারা দেয়, যারা যাদের নলেজ থাকে না, যারা শিক্ষা থাকে না, তারা কিন্তু ফিঙ্গার টিপ দেয়। অর্থাৎ কমপ্লিট নলেজ, কমপ্লিট মানে সম্পূর্ণ যদি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তারা ফিঙ্গার টিপ দেবে। ওকে, এই ট্রিক্সটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখতে পারি যে ফিঙ্গার টিপ কারা দেবে, যারা কমপ্লিট নলেজ থাকে না তারাই দেবে। তাহলে কমপ্লিট নলেজ, ওকে, বা সম্পূর্ণ জ্ঞান। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটি একটি লাইক করবে। নেক্সট আমরা চলে আসবো। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ গ্রামাটিক্যাল অনুযায়ী তোমাদের কারেক্ট সেন্টেন্স কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে কোনটা পারফেক্ট সেন্টেন্স আছে। ওকে, তাহলে এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ হিউজ পরিমাণে কিন্তু এই ধরনের কারেক্ট সেন্টেন্স থেকে শুরু করে সিকোয়েন্স অফ সেন্টেন্স সব ধরনের কিন্তু আমি তোমাদের করে দেবো, যেখান থেকে বিশাল একটা নাম্বার ক্যারি করা যায়। ওকে, তো দেখো, এখানে যে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবারে আমরা দেখবো কেন সঠিক উত্তর হলো। দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পুলিশম্যান। অবশ্যই তোমাকে পুলিশম্যান লিখতে হবে, কারণ অনেক পুলিশগুলির মধ্যে একজনকে বলা হচ্ছে, ওই কারণে অবশ্যই এখানে কিন্তু তোমাদেরকে প্লুরাল ব্যবহার করতে হবে। যেহেতু এখানে প্লুরাল ব্যবহার হলো, সেহেতু ওকে তোমাকে এই ভার্বটাও প্লুরাল করতে হবে, হ্যাভ অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, কারণ এখানে বলা হচ্ছে হি ইজ অন অফ দ্য, হি ইজ অন অফ দ্য একজনকে বোঝাচ্ছে, কত অনেক পুলিশগুলির মধ্যে একজনকে কিন্তু বোঝাচ্ছে। ওকে, তাহলে যেহেতু এখানে পুলিশম্যান, অনেক পুলিশম্যানের কথা বলা হচ্ছে, এই কারণে অবশ্যই এখানে হ্যাভ কিন্তু ব্যবহার হয়েছে। এইসব ছোট ছোট জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সাথে জুড়ে থাকো, সব ধরনের কিন্তু আমরা কোশ্চেন বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করব। যারা বিগিনার রয়েছে তাদের ক্ষেত্রে অনেক হেল্প হবে, আর ক্লাসগুলো তাদেরকে দৃষ্টি করে কিন্তু করা হচ্ছে, যাতে করে কি অনেক সুবিধে হয়। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। বাকি তোমরা তিনটে যদি দেখো তাহলে কিন্তু গ্রামাটিক্যাল বা টেন্স অনুযায়ী কিন্তু ভুল কোথাও না কোথাও রয়ে গেছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। আশা করি তোমাদের প্রত্যেকে বুঝতে সুবিধা হয়েছে। চলো নেক্সটে চলে যাব। দেখো, তোমাদের একটু বেসিক কনসেপ্টের সাথে বোঝানোর জন্য ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে?
দেখো 4 নম্বরে কি রয়েছে, এটা একটা তোমাদের কারেক্ট সেন্টেন্স করতে হবে। দেখো ভালো করে অবশ্যই ফলো করো। দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হিম এ পিওন ইন দ্য কলেজ। ওকে, অর্থাৎ কি প্রিন্সিপাল বা অধ্যক্ষ তাকে নিযুক্ত করেন পিওন কলেজে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো ভালো করে দেখতে হবে এবং করতে হবে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 5-এ কি রয়েছে দেখো, সাবস্টিটিউট করতে হবে কি অন হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। অর্থাৎ ভগবান যে অস্তিত্ব নেই, ঠিক আছে, তা সেটাকে তোমাকে বুঝতে হবে যে এর রাইট অ্যান্সারটা একেবারে অজ্ঞানবাদী, যিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন। ওকে, বা ঈশ্বর যে আছে এ ব্যাপারে যিনি নিশ্চিত নন তাদেরকে কি বলে, এক কথায় তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাগনোস্টিক বলা হয় বা অজ্ঞানবাদী বলা হয়। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে করার চেষ্টা করো এবং এগুলো এখন থেকে তোমরা মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। নেক্সট আমরা চলে আসবো, আরেকটা রয়েছে দেখো, এ পার্সন হু কেয়ার অ্যাবাউট আদার্স অ্যান্ড হেল্প আদার্স উইদাউট এনি বেনিফিট। অর্থাৎ কি একজন যে আদার্স বা অন্যদের হেল্প করে এবং কোনো বেনিফিট বা কোনো লাভ ছাড়াই হেল্প করে, উইদাউট এনি বেনিফিট, তাদেরকে কি বলা হয়, বা যেটাকে আমরা পরোপকারী বলি, অর্থাৎ নিজের লাভ না ছাড়াই ওপরের সাহায্য বা হেল্প করা। ওকে, তাদের আমরা পরোপকারী বলি। তো এখানে রাইট অ্যান্সার কি হবে দেখো, রাইট অ্যান্সার হয়ে যাবে কি, প্রত্যেকে জানো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অলট্রুইস্ট বলা হয় যারা কি নিজের লাভ না ছাড়াই অপরের উপকার করে বা পরোপকারী আমরা যেটাকে বলি। ওকে, নেক্সটে আমরা চলে আসবো দেখো, নেক্সট এখানে কি রয়েছে দেখো, তোমাদেরকে এখানে সিনোনিমটা ফাইন্ড করতে হবে যে সঠিক সিনোনিমটা কি হবে। এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে অ্যাওয়ার্ড। দেখো অ্যাওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি খারাপ, কি খারাপ। এবারে তোমাদেরকে দেখতে হবে যে কোনটা সঠিক অ্যান্সার হবে বা কোনটা তোমাদের সিনোনিম হবে, যেহেতু সিনোনিম তোমাদেরকে এখানে দেখাতে হবে। অ্যাওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি খারাপ। ওকে, তো দেখো এখানে খারাপ বা কষ্টদায়ক, তাহলে এখানে মানেগুলো একবার দেখে নেব। এভিডেন্ট, এভিডেন্ট কথার অর্থ হচ্ছে কি চাক্ষুষ বা স্পষ্ট। ক্লেভার, ক্লেভার কথার অর্থ হচ্ছে কি কাটারি। স্কিলফুল দক্ষ। আর পন্ডেরিয়াস, পন্ডেরাস কথার অর্থ হচ্ছে পীড়াদায়ক। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখবো এখানে অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে। প্লিজেন্ট, দেখো প্লিজেন্ট কথার অর্থ প্রত্যেকে জানো যে আনন্দদায়ক, এর সঠিক তোমাদের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে। লাইকেবল মানে হচ্ছে কি মনোরম। ওকে, ভেন, ভেন কথার অর্থ হচ্ছে কি ব্যর্থ, ভেন কথার অর্থ হচ্ছে ব্যর্থ। ঠিক আছে, আর এখানে দেখো তারপরে রয়েছে অ্যাবোর্টিভ। দেখো অ্যাবোর্টিভের পরিবর্তে তোমরা অডিয়াস, অ্যাবোর্টিভ মানে মানে হচ্ছে ব্যর্থ। ঠিক আছে, এখানে তোমরা লিখবে অডিয়াস, ODOUS, অডিয়াস। ঠিক আছে, অডিয়াস, অডিয়াস কথার অর্থ হচ্ছে কি জঘন্য। ঠিক আছে, জঘন্য। দেখো অ্যালিউর, অ্যালিউর কথার অর্থ হচ্ছে কি প্রলুব্ধ করা বা আকর্ষণ করা। ঠিক আছে, অ্যালিউর কথার অর্থ হচ্ছে প্রলুব্ধ করা বা আকর্ষণ করা। তাহলে তোমরা এই অ্যাবোর্টিভ, অ্যাবোর্টিভের পরিবর্তে তোমরা অডিয়াস অবশ্যই লিখবে। ঠিক আছে, অডিয়াস, অডিয়াস কথার অর্থ হচ্ছে জঘন্য। তাহলে তোমাদের সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের অডিয়াস হয়ে যাবে সঠিক উত্তর। অডিয়াস মানে হচ্ছে জঘন্য, অর্থাৎ প্লিজেন্টের সঠিক এখানে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 9-এ চলে আসবো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কারেক্ট স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে। অ্যাকিউমুলেট। ঠিক আছে, তাহলে প্রত্যেকে করো, কোনটা অ্যান্সার হবে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক স্পেলিং। ওকে, স্পেলিং টেস্ট তোমাদের অবশ্যই আসবে। নেক্সট কি রয়েছে দেখো, এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ওয়ার্ড বা অপশন বসাতে হবে, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ডিএনসি কলেজ ইজ অ্যাফিলিয়েটেড ড্যাশ দ্য কল্যাণী ইউনিভার্সিটি। তাহলে তোমাদেরকে দেখতে হবে এই অ্যাফিলিয়েটেডের পরে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তো এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের টু ব্যবহার করতে হবে। দেখো অ্যাফিলিয়েটেড পরে আরেকটা যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে উইথ। ওকে, এই উইথ কখন ব্যবহার করা হবে, যখন কোনো পার্টি, যখন কোনো পার্টি থাকবে তখন কিন্তু উইথ ব্যবহার করা হবে। আর টু কখন ব্যবহার করা হবে, টু ইউনিভার্সিটি বা কোনো যদি বোর্ড থাকে,
বোর্ড থাকে তাহলে কিন্তু এই টু ব্যবহার তোমরা করতে পারবে। আর উইথ কখন ব্যবহার করতে পারবে? যখন কোনো পার্টির কথা বলা হবে তখন কিন্তু তোমরা এই উইথ ব্যবহার করবে। এই দুটোর মিনিং তোমরা অবশ্যই জেনে রাখো এবং খাতায় অবশ্য পারলে তোমরা নোট করে রেখো। ওকে, নাম্বার 11-এ চলে যাবো। কি বলা হচ্ছে দেখো, এখানে আরেকটা তোমাদেরকে করতে হবে, ইউ শুড কাউন্ট ড্যাশ ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য অফিস। তাহলে কাউন্টের পরের প্রিপোজিশন তোমাদের যে সুইটেবল হবে বা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসাতে হবে, প্রত্যেকে জানো এবং রাইট অ্যান্সার প্রত্যেকে দিয়েছো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ফর অবশ্যই তোমাদের বসবে। ওকে, নেক্সট আমরা দেখবো আরেকটা ওয়ার্ড রয়েছে অ্যাডজাসেন্ট। অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অ্যাডজাসেন্ট। ওকে, নাম্বার 13-এ চলে যাবো। দেখো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে। প্রত্যেকে জানো এখান থেকে একটা ভালো কিন্তু মার্ক তোমাদের অবশ্যই আসে, দেখেছো তোমরা মেন পরীক্ষায়। ভালো করে তোমরা ফলো করো, বেসিক কনসেপ্টগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো। সি সেড টু হার মাদার উইল ইউ টেক মি টু টেম্পল। দেখো এখানে কিন্তু অক্সিলারি তোমাদের দিয়ে শুরু হয়েছে, ইন্টারোগেটিভ শুরু হয়েছে, তাহলে কি করে করতে হবে প্রত্যেকে জানো। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার একটু জেনে নেব, সেড টুর পরিবর্তে অবশ্যই আক্স লিখবে কারণ এটা ইন্টারোগেটিভে রয়েছে। টু হার মাদার, আর তোমরা জানো অক্সিলারি দিয়ে শুরু হলে ইফ বা উইদারের মধ্যে একটা হবে। এখানে টু ইউ বলা হচ্ছে, এই কারণে অবশ্যই সিও হবে কারণ এখানে মেয়ের কথা বলা হচ্ছে এবং এটাও তার মাদারকে বলছে, এটাও মেয়ে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের সি ব্যবহার করতে হবে। আর উইলের পরিবর্তে অবশ্যই তোমরা জানো যে উড হয়ে যায়। আর এই টেক অবশ্যই তোমাদের টেক হয়ে গেল। হার টু, এখানে হার কেন হলো, এখানে মেয়ের পরিবর্তে অবশ্যই হার হয়েছে, কারণ হচ্ছে কি এখানে হার রয়েছে, মেয়ে রয়েছে, টু টেম্পল। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট আমরা চলে যাব। দেখো নেক্সট আরেকটা রয়েছে, এটাও তোমাদেরকে করতে হবে। টিনা সেড টু রোহান উইল ইউ হেল্প মি টুডে। ওকে, এটাও দেখো উইল দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, ইন্টারোগেটিভ। তাহলে কি করে করতে হবে প্রত্যেকে জানো, কারণ হচ্ছে ইফ বা উইদারের মধ্যে একটা করতে হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, টিনা সেড টুর পরিবর্তে অবশ্যই তোমাকে আক্স লিখতে হবে, রোহান হয়েছে এখানে কিন্তু ইফ অবশ্যই হয়ে যাবে। ইউ বলা হচ্ছে ওই কারণে অবশ্যই হি হবে কারণ এখানে রোহানের কথা বলা হচ্ছে। উইলের পরিবর্তে অবশ্যই উড হয়ে গেল। আর হেল্প যা হলো, মেয়ের পরিবর্তে অবশ্যই তোমাকে এখানে হার লিখতে হবে কারণ এখানে মেয়ের কথা বলা হচ্ছে, টিনা হয়েছে একজন মেয়ে। দ্যাট ডে, কেন দ্যাট ডে বসলো, কারণ এখানে টুডে রয়েছে, টুডের পরিবর্তে অবশ্যই তোমাদের দ্যাট ডে ইনডাইরেক্ট করতে গেলে বসাতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব, ভয়েস চেঞ্জ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। সি টুক দ্য ডগ ফর এ ওয়াক। ওকে, তাহলে এটা কি করে করতে হবে প্রত্যেকে জানো, তোমাদেরকে এখানে আগে সাবজেক্টটা বসে দিতে হবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ হচ্ছে দ্য ডগ প্রথমে বসাতে হবে। তো এইটাকে দেখতে হবে কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে রয়েছে। কারণ হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে টুক ব্যবহার হচ্ছে, টুক হচ্ছে কার সেকেন্ড ফর্ম, টুক হচ্ছে টেকের সেকেন্ড ফর্ম। আর থার্ড ফর্ম কি হবে, থার্ড ফর্ম হয়ে যাবে টেকেন। ওকে, থার্ড ফর্ম টেকেন হবে। তাহলে যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে সেটাকে যদি তুমি প্যাসিভ করো তাহলে এই ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটা তোমাকে বসাতে হবে। দ্যাট ডগ বসেছে তার কারণে এরপরে অবশ্যই ওয়াজ বসবে এবং এই যে ভার্ব রয়েছে এটা থার্ড ফর্ম বসে গেল, ফর ই ওয়াক বাই হার। হার কেন হলো, কারণ এখানে সি রয়েছে বলে হার হলো। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে। চলো নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি রয়েছে, এখানে ইরর রয়েছে, ওটা গ্রামাটিক্যাল ইরর তোমাদেরকে ফাইন্ড করতে হবে, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে, আই আস্কড হিম হাউ কুড হি গো আউট ইফ ইট স্টার্টেড রেনিং। ভালো করে তোমরা যদি এই সেন্টেন্সটা পুরো ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে যে একটা জায়গায় কিন্তু অবশ্যই ভুল আছে। যারা ন্যারেশন চেঞ্জ ভালো পারো তারা কিন্তু ভুলটা ধরে ফেলেছো, কারণ এটা ইনডাইরেক্ট ন্যারেশনে আছে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে থাকলে তোমরা প্রত্যেকে জানো যে হাউ ব্যবহার হয়, তারপরে কিন্তু অ্যাসার্টিভ করে নিতে হবে, তার কারণে হি কিন্তু হাউয়ের পরে, অর্থাৎ এখানে কিন্তু হি ব্যবহার হবে। ওকে, কিন্তু এখানে কুডের পরে ব্যবহার হয়েছে, কুডের আগে তোমাকে হি ব্যবহার করতে হবে, যার কারণে কি বি কিন্তু অবশ্যই ফাইন্ড হবে ইরর হিসাবে। ওকে, নেক্সট আমরা চলে যাবো। দেখো নেক্সট কি রয়েছে, দ্য রিজন ফর হিজ ফেলার ইজ বিকজ হি ডিড নট হার্ড ওয়ার্ক। অবশ্যই তোমরা এখানে এক ঝলকে কিন্তু দেখে নেবে যে কোথায় ভুল আছে। দেখো এখানে রিজন ব্যবহার করা আছে, রিজন যদি ব্যবহার করা হয় বিকজ কোনো মতেই ব্যবহার করা চলবে না একটা সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এখানে তোমরা কি ব্যবহার করবে, এখানে কিন্তু তোমরা অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে তোমাদেরকে। রিজন অবভিয়াসলি তোমাদের হবে না কারণ এখানে সরি বিকজ হবে না কারণ এখানে রিজনের কথা বলা হচ্ছে। একটা সেন্টেন্সে কিন্তু কোনো মতেই দুটো ব্যবহার করা যাবে না। ওকে, অবশ্যই তোমরা ড্যাট ব্যবহার করবে। প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো 18-এ চলে আসবো। তোমাদের ইরর খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখে রাখো। উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ টু দিল্লি বিকজ হোয়েন উই রিচ দ্য রেল স্টেশন দ্য ট্রেন লিফট।
দেখো ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে এখানে কিন্তু স্পষ্ট করে তোমাদের বলে দেওয়া হয়েছে যে উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ টু দিল্লি। ওকে, আমরা কেন করেছিলাম, ক্যান্সেল করেছিলাম ট্রিপ দিল্লির, কারণ হোয়েন উই রিচ দ্য রেল স্টেশন, যখন আমরা রেল স্টেশনে পৌঁছালাম, দ্য ট্রেন লেফট, ট্রেন বেরিয়ে গেল। তাহলে দেখো এখানে ট্রেন লেফট কিন্তু হবে না, এখানে অবশ্যই তোমাদের হ্যাড লেফট লিখতে হবে। অবশ্যই তোমাদেরকে লিখতে হবে হ্যাড, দ্য ট্রেন হ্যাড লেফট। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? এইভাবে কিন্তু ছোট ছোট স্টেপ করে তোমাদেরকে প্রত্যেকটা বুঝতে হবে ভালো করে। দেখো এবারে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এটা একটা নতুন টপিক সংযোজিত হয়েছে, সেটা হচ্ছে যে সিকোয়েন্স তোমাদের বা জাম্পেল যে সেন্টেন্স বলা হয় বা সিকোয়েন্স অফ দ্য সেন্টেন্স তোমাদেরকে এটা দেখতে হবে। ওকে, কি বলা হচ্ছে দেখো ভালো করে অবশ্যই তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে তোমাদের স্টার্টিং এবং এন্ড অর্থাৎ 1 নাম্বার এবং 6 নাম্বার অলরেডি দেওয়া থাকবে, মাঝের 4টার মধ্যে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, যেটাকে অ্যারেঞ্জ অফ সেন্টেন্সও বলা হয়। রিঅ্যারেঞ্জ তোমাদের অবশ্যই করতে হবে। কি বলা হচ্ছে দেখো, রিলিজন হ্যাজ বিন ইউজ, এর মানেটা হচ্ছে কি ধর্ম ব্যবহার করা হয়েছে। এবার অ্যান্ডে বা আমরা যেটাকে কনক্লুশন বলি, কি বলে, লাইক এডুকেশন হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। ওকে, তাহলে তোমাদেরকে দেখতে হবে এখানে লাইক এডুকেশন হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। ওকে, লাইক মানে মতো, মতো ব্যবহার করা হয়েছে এডুকেশন হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। তাহলে তোমাদেরকে দেখতে হবে 4টার মধ্যে কার পরে কোনটা বসবে সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে, অর্থাৎ প্রথমে এটা আসবে এবং শেষে এটা থাকবে, অর্থাৎ এটাকে আমরা ইন্ট্রোডাকশন বলতে পারি আর এটাকে আমরা কনক্লুশন উপসংহার বলতে। মাঝে যে 4টা রয়েছে পি কিউ আর এস, এখানে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, যার কারণে একটা সেন্টেন্স কমপ্লিট হবে। ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে পি এ কি বলা হচ্ছে, বোথ অ্যাজ এ উইপন অফ আইসোলেশন, মানে হচ্ছে উভয়ই বিচ্ছিন্নতার অস্ত্র হিসাবে। উইপন মানে হচ্ছে অস্ত্র, অস্ত্র হিসাবে। কিউএ বলা হচ্ছে টু ডাল অ্যাওয়ারনেস, অর্থাৎ কি নিস্তেজ সচেতনতা। নেক্সট বা আরে বলা হচ্ছে অ্যাবাউট রিয়েল প্রবলেমস, অর্থাৎ বাস্তব সমস্যা সম্পর্কে। আর এসে বলা হচ্ছে অ্যান্ড অ্যাজ মরফিয়া এবং মরফিয়া হিসাবে। তাহলে তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে যে এই অ্যারেঞ্জ করতে গেলে কোনটার মিনিং আগে আসছে। ওকে, তাহলে তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা যেটা ফলো করতে পারবে সেটা হচ্ছে কি, প্রথমে কিন্তু তুমি অবশ্যই কি নিতে পারবে, অবশ্যই কিন্তু তুমি ভালো করে দেখো যে এখানে বোথ অ্যাজ, দেখো রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড, অর্থাৎ ধর্ম ব্যবহার করা হয়েছে, কি হিসাবে ব্যবহার করা হয়েছে, অবশ্যই তুমি কে পি কে নেবে, কারণ বোথ অ্যাজ এ উইপন অফ আইসোলেশন, অর্থাৎ বোথ অ্যাজ এ উইপন অফ আইসোলেশন। তাহলে বোথ যদি ব্যবহার প্রথমে করা হয় তারপরে কিন্তু, বোথ কেন আমরা ব্যবহার করি, বোথ যদি আমরা ব্যবহার করি তারপরে তোমরা প্রত্যেকে জানো যে অ্যান্ড কিন্তু দিতে হয়, অর্থাৎ বোথের পরে অবশ্যই কিন্তু অ্যান্ড এই কথাটা কনজাংশন হিসাবে আসবে। তাহলে তারপরে অ্যান্ড কোথায় আছে, এই যে দেখো এস এ কিন্তু অ্যান্ড রয়েছে, তাহলে অবশ্যই পি এর পরে এস, প্রথমে পি তারপরে এস কোথায় রয়েছে দেখো অপশনের মধ্যে, অপশনে অবশ্যই তোমাকে চুজ করতে হবে পি এস পাশাপাশি রয়েছে, অর্থাৎ প্রথম পি তারপর এস। দেখো ওইখানে প্রথম পি রয়েছে কিন্তু এখানে কিউ রয়েছে, তাহলে এটা হবে না, এখানে দেখো পি এস পাশাপাশি রয়েছে, মানে এটা হবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বাকি তোমাকে আর কোনো ভাবার দরকার নেই, এইভাবে শর্ট ট্রিক্স তোমাদেরকে মনে রাখতে হবে। বোথ রয়েছে মানে অবশ্যই তোমাদের বোথের পরে অ্যান্ড আসবে, অ্যান্ড দেখো এসে রয়েছে মানে এটা হয়ে গেল রাইট অ্যান্সার। গুড, এইভাবে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। নেক্সট আমরা চলে যাব, দেখো দেখো তোমাদেরকে ডিটেল বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি সরি চেয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা এই হিসাবটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে টপিকটা, কারণ খুবই গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট কি বলেছে, হবিজ ক্যান ফিল আওয়ার স্পেয়ার। ওকে, তারপরে 6-এ বলা হচ্ছে ডু নট হিন্ডার আওয়ার রেগুলার ওয়ার্ক। তাহলে তোমাকে দেখতে হবে যে এর মিনিংটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, অর্থাৎ হবিস ক্যান ফিল আওয়ার স্পিয়ার। হবিস মানে প্রত্যেকে জানে স্বপ্নগুলো আমাদের অতিরিক্ত পূরণ করতে পারে। হবিস শখ, হবিস মানে হচ্ছে শখগুলো, ক্যান ক্যান ফিল পূরণ করতে পারে আওয়ার স্পিয়ার আমাদের অতিরিক্ত। ওকে, এবারে কি বলা হচ্ছে 6 বলা হচ্ছে যে ডু নট হিন্টার আওয়ার রেগুলার ওয়ার্ক, অর্থাৎ কি মানুষ এখানে দেখো ডু নট বলা হয়েছে মানে আমাদের নিয়মিত কাজে বাধা দেবে না। ওকে, ডু নট
হিন্ডার বাধা দেবে না, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, আওয়ার রেগুলার আমাদের প্রতিনিয়ত বা নিয়মিত ওয়ার্ক কাজে, আমাদের কাজে বাধা দেবে না। তাহলে এই চারটার মধ্যে তোমাকে দেখতে হবে এবং অবশ্যই মিলাতে হবে। দেখো রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, তোমরা ভালো করে ফলো করো, মানিংগুলো একবার দেখে নাও। যে ফিজিক্যাল ফেটিগু অ্যান্ড মানে হচ্ছে কি যে ফিজিক্যাল মানে শারীরিক ক্লান্তি, অ্যান্ড ফেটিগু মানে হচ্ছে ক্লান্তি। নেক্সট বলা হচ্ছে মোমেন্টস উইথ এনজয়মেন্ট, মোমেন্ট মানে উপভোগের সাথে মুহূর্ত। আরে বলা হচ্ছে অ্যান্ড প্লিজার দে অলসো রিলিফ, অর্থাৎ কি এবং পরিতোষ তারা উপশম। ওকে, অর্থাৎ মেন্টাল টায়ার্ডনেস অ্যান্ড অর্থাৎ মানসিক ক্লান্তি এবং, দেখো মানেগুলো মোটামুটি এইভাবে মনে রাখতে হবে, তাহলে দেখতে হবে যে কোনটা অ্যান্সার তোমাদের সঠিক হবে। ওকে, ভালো করে যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই যেটা ফলো করতে পারবে সেটা হচ্ছে কি হবিস ক্যান ফিল আওয়ার স্পেয়ার, মানে শখগুলো আমাদের পূরণ করতে পারে। অতিরিক্ত কি পূরণ করতে পারে? ওকে, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে এখানে কিন্তু মুভমেন্ট, ওকে, মুভমেন্ট উইথ এনজয়মেন্ট, মোমেন্ট উইথ এনজয়মেন্ট, অর্থাৎ কি মোমেন্ট উইথ মানে উপভোগের সাথের মুহূর্ত। ওকে, তাহলে কিউ এর পরে অবশ্যই তোমাদের অ্যান্ড, মোমেন্ট উইথ এনজয়মেন্ট অ্যান্ড প্লিজার, অর্থাৎ কিউ আর কিন্তু তোমাদের প্রথমে আসবে, অর্থাৎ কিউ আর প্রথমে কিন্তু তোমাদের চলে আসবে। তাহলে দেখো প্রথমে কিউ, তারপরে আর কোথায় রয়েছে, দেখো প্রথমে কিউ কিন্তু এখানে রয়েছে, বাকি আর দেখার কোনো তোমাদের দরকার নেই, কারণ বাকিগুলোতে কিন্তু কোথাও কিউ কিন্তু নেই প্রথমে। ওকে, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আশা করছি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, ক্লাসগুলো কিন্তু তোমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে এই কারণে ভালো করে বোঝানোর জন্য। তার জন্য অবশ্যই আমি ক্ষমা চেয়ে নেব। ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, প্রত্যেককে রিকোয়েস্ট করে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, ভালো করে বোঝো, কারণ প্রত্যেকটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে জেনে সবাইকে পিছনে ফেলে তুমি সামনের সারিতে এগিয়ে থাকার জন্য, এই হিউজ কম্পিটিশনে টিকে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এবং ভিডিওটি একটি প্লিজ লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই, টেক কেয়ার।